দেখো, ছোট্ট মেয়েটা এক হাতে বাবাকে তুলে ধরেছে, কারণ সে ওদের জন্য মা খুঁজে দিতে রাজি হয়নি। সিইও কাকুতি মিনতি করে মা খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দিল, তবেই মেয়েটা তাকে নামালো। আর সিইও সামলে ওঠার আগেই দুই ভাই বোন মিলে নিজেরাই মা খোঁজার সিদ্ধান্ত নিল। পরমুহূর্তেই একজন সুন্দরী মহিলাকে দেখতে পেল। ছোট বোন এগিয়ে গিয়ে তার সাথে কথা জুড়ে দিল, আর বড় ভাই সুযোগ বুঝে তার মাথায় একটা বস্তা চাপিয়ে দিল। এইভাবেই দুই ভাই বোন নিজেদের জন্য একটা মা কিডন্যাপ করে ফেলল। এদিকে সিইও রাগে ফুঁসছে, সে চেঁচিয়ে স্টাফদের বলল, তোমরা এতজন মিলেও দুটো বাচ্চাকে খুঁজে পাচ্ছ না? কিন্তু পরমুহূর্তেই বাচ্চারা বস্তাটা টানতে টানতে হাজির। সিইও জিজ্ঞেস করতে যাবে কি করছিস, হঠাৎ বুঝল বস্তার ভেতরে একজন মানুষ। সে তাড়াতাড়ি খুলল, দেখতে মানুষটা ঠিক আছে কিনা। একজোড়া বড় হাত বেরিয়ে এসে সিইওকে চেপে ধরল, তারপর ছুঁড়ে মারল। মহিলা বুঝল সবটাই ভুল বোঝাবুঝি। সে দ্রুত মাফ চাইল, ভেবেছিল মানুষ পাচারকারীদের খপ্পরে পড়েছে। সিইও লাফিয়ে উঠে তাকে মারার অভিযোগ করল। মহিলা লজ্জায় পড়ে গেল, ঘুরে চলে যেতে নিল, কিন্তু দুই বাচ্চা আটকে ধরল। কাদো কাদো হয়ে বলল, যেও না, ওরা চায় সে ওদের মা হোক। মহিলা ভাবল বাচ্চারা মলা করছে, চলে যেতে চাইল, কিন্তু দেখল নড়তে পারছে না। ছোট মেয়েটা তার পা এমনভাবে আঁকড়ে ধরেছে যে নড়ার উপায় নাই। সিইও বাচ্চাদের সরাতে চাইল, কিন্তু ওরা একগুয়েভাবে বলতে থাকলো এই মহিলাকেই মা বানাতে হবে। মহিলা বলল তার পছন্দের কেউ আছে, আর সে এলে হাতের লাল সুতোয় বিশেষ কিছু দেখা যাবে। বলতে না বলতেই লাল সুতোটা উড়ে গিয়ে সিইও কবজিতে জড়িয়ে গেল। বাচ্চারা আরও নিশ্চিত হয়ে গেল এই ওদের মা, কিন্তু সিইও মনে করল মহিলা প্রতারক। তড়িঘড়ি বাচ্চাদের নিয়ে পালালো। বাচ্চারা রাগে তার সাথে কথাই বলল না। মেজা জেদ ধরল ওই মহিলাকেই মা হতে হবে। পা দিয়ে এক ধাক্কা মারতেই সবাই শূন্যে উড়ে গেল। তারপর সিইওকে একটা ফোয়ারায় ঝুলিয়ে দিয়ে বলল, মহিলাকে বিয়ে না করলে বাসায় ফেরা নেই। বাধ্য হয়ে সিইও মহিলাকে ফোন করল, কিন্তু দুজনের কেউই জানে না আসল সত্যিটা। এই দুটো আদুরে বাচ্চা আসলে ওদেরই সন্তান। 6 বছর আগে সিইও আর মহিলার হঠাৎ দেখা হয়েছিল। পরে মহিলা গর্ভবতী হলো, কিন্তু যে রাতে সন্তান জন্ম দিল সেই রাতেই গাড়ি দুর্ঘটনায় পড়ল। জ্ঞান ফেরার পর দেখল বাচ্চারা নেই। এতদিনে সে পুরোপুরি সুস্থ হয়ে পাহাড়ে জাদু শিখে এসেছে, এখন নামছে সন্তানদের খুঁজতে। ঠিক সেই মুহূর্তেই এলো সিইওর ফোন। ওই লাল সুতোর কারণে সে রাজি হলো বিয়েতে, অন্তত আপাতত।